এই কোরআন শুধুমাত্র মৃত ব্যক্তির বাড়ির জন্য নয়, এই কোরআন মসজিদের টাকের মধ্যে ঝুলিয়ে রাখার জন্য নয়, এই কোরআন মানুষের ঘরের টাকের মধ্যে তুলে রাখার জন্য নয়, এই কোরআন শুধুমাত্র এতিমখানার মধ্যে রাখার জন্য নয়, এই কোরআন মুসলিমের জীবনে, এই কোরআন মুসলিমের পরিবারে, এই কোরআন মুসলিমের সমাজে, এই কোরআন মুসলিমের রাষ্ট্রে চলবে। এই জন্যই আল্লাহর কোরআন আল্লাহ পাক জমিনে নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে এই জন্যই তো জানা দিলেন, ইয়া আইয়ুহান নাসু কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম খানা কেন নাযিল করলেন তাও কত সুন্দর করে জানায়া দিয়ে বললেন, পৃথিবীর মানুষেরা রে, 4টি কারণে কোরআনুল কারীমটাকে নাযিল করা হলো, বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, কোরআনুল কারীম হলো মানব জাতির জন্য সর্বোৎকৃষ্ট প্রেসক্রিপশন। সুবহানাল্লাহ। কোন একটা রোগীর ক্যান্সার হয়েছে, রংপুর ধাপে নিয়ে গেছেন ডাক্তারের চেম্বারে, ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছে এত বড় একটা। এই প্রেসক্রিপশন যদি সুন্দর করে বাড়িতে নিয়ে এসে ভাঁজ করে জরিনার মার হাতে দেন আর বলেন, জরিনার মা, এই যে দিলাম প্রেসক্রিপশনটা সুন্দর করে আলমারির মধ্যে ভাঁজ করে যত্ন করে রেখে দে, এটা যেন কেউ হাত দিয়ে নাড়ে না, কেউ যেন শোয় না, কেউ যেন বের করে না। আচ্ছা বলেন তো, ক্যান্সার আক্রান্ত রোগী কি বাঁচার সম্ভাবনা আছে? বলেন বলেন, আছে? কেন নাই? কারণ ডাক্তার প্রেসক্রিপশন দিছে আলমারির মধ্যে ভাঁজ করে যত্ন করে তুলে রাখার জন্য নয়, ওই প্রেসক্রিপশনের মধ্যে যতগুলো ঔষধ লিখে দিয়েছে ঔষধগুলো সঠিকভাবে রোগীকে সেবন করানোর জন্যই কিন্তু ডাক্তার প্রেসক্রিপশন রেখে দিয়েছে, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার প্রাণ প্রিয় সৈয়দপুরবাসী, ডাক্তারের লিখে দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী রোগীকে যদি ঔষধ না খাওয়ানো হয়, ওই রোগী যেমন বাঁচবে না, আল্লাহর কোরআনুল কারীম নামক প্রেসক্রিপশন ছাড়া মুসলমান যদি জীবন যাপন করে, ওই মুসলমান দেখা যাবে জীবিত, সত্যিকারের সে জীবিত নয়, সত্যিকারের সে জীবিত নয়। কথা বলো ঠিক কিনা? আল্লাহর কোরআন হলো সর্বোৎকৃষ্ট প্রেসক্রিপশন। আল্লাহ বলছেন, গোলাম কদ জাআতকুম মাউইযা, মাউইযা মুফাসসিরিন ইকরামরা মাউইযার অর্থ করেছেন প্রেসক্রিপশন। এই কোরআন নামক প্রেসক্রিপশন দিয়ে যদি জীবন না চালাও, পরিবার যদি না চালাও, সমাজ যদি না চালাও, দেখা যাবে তুমি মানুষের মতো হাঁটছো, কিন্তু তোমার হাঁটাটা মানুষের নয়, তোমার হাঁটা হবে জানোয়ারের হাঁটা, তোমার হাঁটা হবে পশুর হাঁটা। আওয়াজ দিয়ে বলো কথা ঠিক কিনা? কোরআন দিয়ে জীবন চালাও, কোরআন দিয়ে সমাজ চালাও, কোরআন দিয়ে রাষ্ট্র চালাও, কোরআন দিয়ে তোমার সারাটা জীবনের প্রত্যেকটা সেকেন্ড চালানোর চিন্তা তুমি তৈরি করো, নয়তো তোমার কিসমত পুড়ে যাবে। আমার বন্ধুগণ, 4টা কারণে কোরআনকে নাযিল করা হলো। 1 নম্বর, সর্বোৎকৃষ্ট প্রেসক্রিপশন হিসাবে কোরআন নাযিল হলো। 2 নম্বর, মানব জাতির সমস্ত অন্তরের রোগ মুক্তির জন্য কোরআনটা নাযিল করা হলো, বলেন না সুবহানাল্লাহ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। হৃদয়ের মধ্যে জিনা নামক গুনাহ আছে, জেনা 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 নাই, বাংলাদেশে জেনাকারী মনে হয় নাই। হৃদয়ের মধ্যে জেনা নামক রোগ আছে, হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে সুদ নামক রোগ আছে, অন্তরের মধ্যে ঘুষ নামক রোগ আছে, অন্তরের মধ্যে জুলুম নামক রোগ আছে। সমস্ত রোগগুলো মুক্ত হয়ে, সমস্ত রোগ থেকে নিজের জীবনটাকে মুক্ত করবার জন্য, অন্তরটাকে মুক্ত করবার জন্য আল্লাহর কোরআনুল কারীম নামক ঔষধখানা জমিনে নাজিল হলো, বলেন সুবহানাল্লাহ। কোরআনের মতো ঔষধ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কোন চেম্বারে
কোনো ডিসপেন্সারিতে পাওয়া যাবে না, পৃথিবীর কোনো চিকিৎসা বিজ্ঞানীদের কাছে পাওয়া যাবে না। বড় কথা ঠিক কিনা? কোরআনই তো হলো সর্বশ্রেষ্ঠ ঔষধ। বান্দা, তুমি কোন রোগে আক্রান্ত হয়েছো, এই রোগ থেকে মুক্তির জন্য কোরআনুল কারীম নামক ঔষধ তুমি তোমার বডির মধ্যে ঢুকাও, তোমার জীবনের মধ্যে ঢুকাও। যত দ্রুত কোরআন তোমাকে শেফা দিবে, পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞানীরা তোমাকে তত দ্রুত শেফা দিতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে কয় কারণে কোরআন নাযিল হলো? এক নম্বর, সর্বোৎকৃষ্ট প্রেসক্রিপশন হিসাবে কোরআন নাযিল হলো। দুই নম্বর, মানব জাতির অন্তরের রোগ মুক্তির জন্য কোরআন নাযিল করা হলো। তিন নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়া হুদা, সারা জীবন হেদায়েত পাও নাই, আল্লাহর কোরআনুল কারীমের ছায়াতলে আশ্রয় গ্রহণ করো, আল্লাহর কোরআন তোমাকে চিরতরে হেদায়েত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের দরকার নাই? হেদায়েত না পেলে কি আল্লাহর জান্নাত পাওয়া যাবে? হেদায়েত না পেলে কি ময়দানে মাহশরে নবীদের সুপারিশ পাওয়া যাবে? আমার বন্ধুগণ, 3 নাম্বার, কোরআনুল কারীম নাযিল হলো হেদায়েতের জন্য। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুমিনদের জন্য রহমত হিসাবে আল্লাহ পাক কোরআনুল কারীমটা নাযিল করলেন। এবার আপনি বলেন তো, আপনি যে বলছেন হুজুর কোরআনের ওই কথাগুলো বলবার দরকার নাই, যেই কথাগুলো বললে কোরআন দিয়ে জমিন চালানো সম্ভব হবে, যেই কথাগুলো কোরআন দিয়ে জমিন চালানোর কথা, যেই কথাগুলো কোরআন দিয়ে মুসলিমের জীবন চালানোর কথা, যেই কথাগুলো কোরআন দিয়ে মুমিনের পরিবার চালানোর, সমাজ চালানোর কথা, সেই কথাগুলো বলবার দরকার নাই। আচ্ছা বলুন তো, আল্লাহর কোরআন তাহলে পড়ার দরকার কি? আল্লাহর কোরআনের কথা তাহলে বলার দরকার কি? আল্লাহর কোরআনুল কারীমের আলোচনা তাহলে হওয়ার দরকার কি? আল্লাহর কোরআনুল কারীমের আলোচনা হওয়ার তো একটাই দরকার, সেটাই হলো কোরআন দিয়ে মুসলমানরা জীবন চালাবে। কোরআন ছাড়া মানুষের বানানো মন্ত্রতন্ত্র দিয়ে মুসলমানরা জীবন চালাতে পারে না। এটা কোনোদিন মুসলমানের জীবন হতে পারে না। কথা বলো ঠিক কিনা? আপনার জীবন আল্লাহ কোরআন দিয়ে চালাতে হবে। আপনি জীবনের প্রত্যেকটা সময় কিভাবে কাটাবেন, এটা আছে কার মধ্যে? সবাই বলেন না, সবাই বলেন না, কার মধ্যে? কোরআনের মধ্যে আছে। আপনি কিভাবে আপনার জীবন চালাবেন, কিভাবে আপনার সন্তান লালন পালন করবেন, কিভাবে আপনার বাবা মার হক আদায় করবেন, কিভাবে আপনার স্ত্রী সন্তানের হক আদায় করবেন, কিভাবে প্রতিবেশীর হক আদায় করবেন, কিভাবে ইমাম সাহেবের হক আদায় করবেন, কিভাবে আপনি আল্লাহকে পাবেন, কিভাবে আপনি রাসূলকে পাবেন, কিভাবে কোরআন অনুযায়ী জীবন যাপন করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাবেন। পৃথিবীর কোনো গ্রন্থের মধ্যে নাই। এটা আছে যে গ্রন্থের মধ্যে, সেটার নাম কি? তো আপনি এমনি আন্দাজি বক্তব্য দেন কেন? আন্দাজি কেন মেসেজ দেন? আন্দাজি কেন এলোমেলো কথা বলেন যে হুজুর রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়ার দরকার নেই? আল্লাহর কোরআন দিয়ে যদি জীবন চালানোর জন্য কোরআন নাজিল হয়ে থাকে, তাহলে সেই কোরআনের বক্তব্য দেওয়ার দরকার। আস্তে করে বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজও যারা বাংলার জমিন থেকে বলবে এই সমস্ত আজেবাজে কথা, আমার বন্ধুগণ একদম ধরে নেবেন কোনো কথা নাই। এগুলাই হচ্ছে মদিনার মুনাফিকদের টাটকা উত্তরসূরি। আরো জোরে বলেন ঠিক কিনা? এরাই মদিনার মুনাফিকদের টাটকা উত্তরসূরি। আমার বন্ধুগণ, মদিনায় মুনাফিকরা দাড়ি রেখেছিল, মাথায় টুপি রেখেছিল, পাগড়ি রেখেছিল, নামাজও পড়েছিল, কিন্তু সত্যিকার অর্থেই তারা দিন বিজয়ের আন্দোলনে বাধা সৃষ্টি করেছিল। তারা যেমন মুনাফিক, এরাও সেই মুনাফিকের আন্ডা বাচ্চা। চিল্লায় বলো ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? তারা টুপি পরে পরে, পাগড়ি পরে, দাড়ি রেখে তারা বুঝিয়েছিল যে আমরা মুহাম্মাদের সাথেই আছি। আসলে কি তারা ছিল? ছিল না। আজও তারা টুপি পরে, পাগড়ি পরে, জুব্বা পরে, দাড়ি রেখে, নামাজ পড়ে বুঝাতে চায় আমরা ইমানদারদের কাতারেই আছি। জিনা লেবাস ধারণ করলেই ইমানদারের পরিচয় হয় না। কথা বলেন না কেন? একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কি ইমানদার? বলে কি মনে হয়? কি মনে হয়? আমার বাপ মুসলমান, তার বাপ, তার বাপ, তার বাপ, 14 গোষ্ঠী মুসলমান, আমি মুসলমান, আমি ইমানদার, এরপর মনে হয় না? আচ্ছা তুমি কিভাবে নিজেকে মুসলমান হিসেবে দাবি করো? কিভাবে তুমি নিজেকে ইমানদার হিসেবে দাবি করো? বলে কেন? 2 কারণে। কয় কারণে? 2 কারণে। এক, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, সেই জন্য নিজেকে মুসলমান হিসেবে দাবি করি, ইমানদার হিসেবে দাবি করি। 2,
ছোট্টবেলায় একটু সামান্য একটু চামড়া কেটেছিল, ওই জন্য নিজেকে মুসলমান হিসেবে, নিজেকে ইমানদার হিসেবে দাবি করে। বুঝেননি মনে হয়? সুন্নতে খাতনা, সুন্নতে খাতনা। আমি তারে বললাম, ভাইয়া শোনো, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ছোট্টবেলা সুন্নতে খাতনা করলে ইমানদার হওয়া যায় না। কারণ হলো সমাজে দেখবা অনেক মানুষ হজ করে, টাকা আছে সেই জন্য। হজ করলেই কি হাজি হওয়া যায়? না না, টাকা আছে হজ করে আসে, নামের শুরুতে আলহাজ লাকাব লাগিয়ে দেয়, আবার অন্যের সম্পদ অন্যায় ভাবে দখল করে খায়। এরা কোনোদিন দরবারে ইলাহিতে বাইতুল্লাহর জিয়ারত করার সওয়াব, বাইতুল্লাহ জিয়ারত করার মর্যাদা পেতে পারে না। কথা বলো ঠিক কিনা? আমি বললাম, ভাইয়ারে টাকা থাকলে হজ করা যেতে পারে, সত্যিকারে হাজির মর্যাদা আল্লাহর কাছে পাওয়া যায় না। নামাজ পড়লে নামাজি হিসাবে নিজেকে পরিচয় দেওয়া যেতে পারে, কিন্তু সত্যিকারের নামাজি কিন্তু হওয়া যায় না। ঠিক কিনা? দান করলে দানবীর হিসাবে নিজেকে পরিচয় দেওয়া যেতে পারে, কিন্তু সত্যিকারের দানবীর কিন্তু আল্লাহর কাছে হওয়া যায় না। আমার বন্ধুগণ, হজ করলেই যেমন হাজি হওয়া যায় না, দান করলেই যেমন দানবীর হওয়া যায় না, নামাজ পড়লেই যেমন সত্যিকারের নামাজি হওয়া যায় না, ঠিক তেমনি ভাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে শুধুমাত্র সুন্নতে খাতনা করলেই ইমানদার হওয়া যায় না রে, যায় না। ইমানদার হওয়ার জন্য আল্লাহর কোরআন দিয়ে জীবন চালানোর সিদ্ধান্ত নিতে হয়। কথা বলো ঠিক কিনা? আল্লামা ডাক্তার ইকবাল হোসেন বলেছেন, ভাদ্র মাসের অমাবস্যা রাতের যে বৃষ্টির ফোঁটা সমুদ্রের তীরে কোনো শক্তি জোগাতে পারে না, ওই বৃষ্টির যেমন কোনো মূল্য থাকে না, ঠিক তেমনি ভাবে, ঠিক তেমনি ভাবে, ঠিক তেমনি ভাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করবার পরে, দাড়ি মাথা, দাড়ি মুখে রাখার পরে, টুপি মাথায় রাখবার পরে, জুব্বা রাখার পরে, আমার বন্ধুগণ, আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য যারা প্রচেষ্টা চালাতে পারে না, ওই সমস্ত নামধারী রোজাদার, ওই সমস্ত নামধারী মুসলমানের এক পয়সার মূল্য আমার আল্লাহর দরবারে থাকতে পারে না, পারে না, পারে না। আওয়াজ দিয়ে বলো কথা ঠিক কিনা? আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে যদি নিজেকে দামি বানাতে চাও, দামি বানাতে চাও, উহুদের প্রান্তরে নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেল, যেই আন্দোলন করতে গিয়ে সেই আন্দোলনে নিজেকে শামিল করে নাও, শামিল করে নাও। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু, সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনগণ জীবনের তাজা রক্তগুলো জমিনে ঢেলে দিল, যে আন্দোলন করতে গিয়ে ওই আন্দোলনে নিজেকে শামিল করে নাও, নয়তো মরতে দেরি হবে, মুনাফিকদের কাতারে দাঁড় হতে দেরি হবে। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের সেই সঠিক কথাগুলো বুঝবার, শুনবার, আমল করবার তৌফিক দান করো। চিল্লায় বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আপনারা কি কষ্ট পাচ্ছেন? রাগ করছেন? বেজার হচ্ছেন না তো? আপনারা সবাই আমার ভাই, আপনাদের কারোর সাথে আমার শত্রুতা নাই, সবাই আমার ভাই। আমার বন্ধুগণ, হিংসার নাম ইসলাম নয়, ষড়যন্ত্রের নাম ইসলাম নয়, ভালোবাসা দিয়ে মুমিনকে হৃদয়ের মধ্যে আগলিয়ে রাখার নামই হলো ইসলাম। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি আপনাকে হিংসা করব কেন? আমি আপনাকে ষড়যন্ত্র করে দূরে সরাই দিব কেন? আপনাকে আমি ভালোবাসবো, নবীজি ভালোবেসেছেন, আমিও আপনাকে ভালোবাসবো। কে কোন দলে, কে কোন মতের, আমি কাউকে চিনি না, আমি সবাইকে চিনব শুধুমাত্র ভালোবাসা দিয়ে বুকে আগলিয়ে নিয়ে মুসলমান হিসাবে সত্যিকারের কোরআনের দাওয়াত আপনাদের হৃদয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তুমি কবুল করো। চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগণ, শেষ করে দেব? চলবে কয়েক মিনিট? 10টা মিনিট চললে কষ্ট হবে নাকি? চলে যাবেন না তো? থাকবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, হাত তোলেন তো দেখি কারা কারা থাকবেন না। ওই তো, ওই তো, ওই যে বলতেছে থাকবে না, হাত উঠে ফেলছে যে সবাই। থাকবেন ইনশাল্লাহ? থাকবেন ইনশাল্লাহ? আচ্ছা, দেখি কারা কারা থাকবেন, হাত উঠান। শেষ পর্যন্ত কারা কারা থাকতে রাজি আছেন? দুটা হাত আকাশের দিকে টান টান করে তোলেন। আল্লাহ তুমি দেখো তো হাত আছে, তারপরে হাত তোলে না, এমন কৃপণ কয়জন আছে? আল্লাহ তুমি ছবি তোলে না। আল্লাহ তোমার ক্যামেরাগুলো অন করে ছবি তোলে। হাত উঠাইছেন? হাত উঠাইছেন? তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম
কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, জালেম গোষ্ঠী যেখানে, বামপন্থীরা যেখানে, নারে তাকবীর। হাত নামান। আমার বন্ধুগণ, মাত্র কয়েক মিনিট আলোচনা চলবে, খুব লম্বা সময় আপনাদের কাছ থেকে আমি কেড়ে নেব না ইনশাআল্লাহ। চলুন, যে আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি, সূরাটার নাম হলো সফ। সূরাটার নাম কি? সফ। তেলাওয়াত করেছি আমরা 10 এবং 11 নম্বর আয়াত। আমার বন্ধুগণ, এই আয়াতখানা নাজিল করলেন আল্লাহ পাক যে কারণে, সেই কারণটা কি? এইটা কি কোরআনের মধ্যেই থাকবে নাকি আমাদের জানারও দরকার আছে? জানার দরকার আছে। আজকে তো জাতি কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআন মানে না। শুধুমাত্র দেখবেন যুবক ছেলেপেলেরা 2 কানের মধ্যে 2টা হেডফোন লাগাইয়া গান শুনবে। তারে নারে বন্ধুরে কলা খাইছে এন্দুরে, কথা কন না কেন? সেদিন দেখি একটা এরকম করতেছি, আমি দূর থেকে ভাবতেছি কে ঘটনা কি, আর কি মির্কি বেরাম ধরলো নাকি? মির্কি বেরাম শীতের দিন তো বোঝা যায় না, মাপলার টাপলার একদম বেঁধে কেমন কেমন করতেছে তার ঠিক নেই। আমি ভাবলাম মনে হয় মির্কি বেরাম টেরাম থাকলেও থাকতে পারে। আমি কাছে গিয়ে ধরে ফেললাম, তো ভয় পেয়ে গেছি। আমি বললাম, আচ্ছা হয়েছে কি ভাইয়া তোমার? ও শুনতে পারেনি। কি বলেন হয়েছে কি তোমার? ও বিরক্ত হয়ে গেল। একটু পর দেখে মাপলারটা নামায় কানের মধ্য থেকে কি যেন 2টা ছোট বের করলো, বের করে আস্তে করে রেখে দিল পকেটে। আমি বললাম, কি 2টো বের করো দেখি। পরে বের করে দেখি ওই যে ওই কি যেন নাম, হেডফোন। তো আমি বললাম, দেখি 2টার মধ্যে কি আছে, নিয়ে একটু কানের মধ্যে লাগায় দেখি, ওরে বাপরে কামসারা। তো এই জন্য তুমি লাফাও, এই জন্য লাফাও। যে জিনিসটা যুবক কানের মধ্যে লাগায় শুনছে, ওইটা যতক্ষণ কানের মধ্যে লাগানো থাকবে ততক্ষণ জেনার গুনাহ হবে, জেনার গুনাহ হবে, জেনার গুনাহ হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নীলফামারীর যুবকেরা মনে হয় ওই সব শোনে না, হেডফোন লাগায় শোনে না, খালি কি ওই সবই শোনে? আরো কি করে জানেন? রাত 12টার পরে ফোন দিয়ে বলে, ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমারে খুঁজতিস। কথা কন না কেন? ওই পার থেকে যদি মিস কল আসে, এই পার থেকে কি কল ব্যাক করতে খুব বেশি দেরি হয়? মিস কল আসতে দেরি, যুবকের কল ব্যাক করতে দেরি হয় না। আমার বন্ধুগণ, রাত 12টার পরে বাংলার যুবকেরা পাখি খোঁজে। পাখি কি খোঁজে? পাখি খোঁজে। আমার বন্ধুগণ, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, তোমরা পাখি খোঁজো কেন? তোমরা সিটি গোল্ডের মতো হয় না, সত্যিকারের স্বর্ণের মতো যুবক হও। আল্লাহে মাওলার কসম করে বলি, পাখি তোমারে খুঁজতে হবে না, পাখির বাপ মা পর্যন্ত তোমারে খুঁজবে। কথা বলো ঠিক কিনা? ও যুবক, তুমি কিভাবে ভুলে গেলা তোমার আসল পরিচয়ের কথা? ও যুবক, তুমি কিভাবে ভুলে গেলে হযরত ওমরের কথা? হযরত ওমরের মতো যুবক তুমি নিজের জীবনটাকে গঠন করো। আল্লাহে মাওলার কসম করে বলি, সিটি গোল্ডের মতো মেয়ের বাবা মার কাছে তোমার বাবা মার অ্যাডভান্স করতে হবে না। সত্যিকারের স্বর্ণের মতো যুবক তৈরি হয়ে যাও, হযরত ওমরের মতো জীবন তৈরি করো। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, দুনিয়া এবং আখিরাতে হযরত ওমরের মতো ইজ্জত তুমি বাবা চিল্লায় বলো। কথা ঠিক কিনা? যুবকেরা কানের মধ্যে হেডফোন কেন? কানের মধ্যে হেডফোন যদি তোমার লাগাতেই হয়, অভ্যাস যদি ছাড়তে নাই পারো, কোনো সমস্যা নাই, হেডফোন লাগাও। তবে হেডফোনের মধ্যে হারাম নারীদের গান নয়, হারাম ডান্স নয়, ওই হেডফোনের মধ্যে দেয়া থাকবে আল্লাহর কোরআনের তেলাওয়াত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যুবকের কানের মধ্যে যদি প্রতিনিয়ত আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত যদি বাজে, এই যুবকের কানগুলো কাল ময়দানে মাহাশারে তার পক্ষে ওকালতি করে আল্লাহ জান্নাত পর্যন্ত তারে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? মা বোনরা ঘরের মধ্যে বসে বসে আপনারা, এখন তার ডিসলাইন লাগে না, এখন এই যে প্রত্যেকটা মায়ের হাতে, বোনের হাতে একটা করে এই যন্ত্র আছে না নাই? এই যন্ত্রের মধ্যে ঘন্টার পর ঘন্টা বন্ধুদের সঙ্গে সেটিং করে, আছে না নাই? স্বামী অফিসে,
স্বামী ব্যবসা প্রতিষ্ঠানে, স্বামী মাঠে ঘাটে, আর উনি এই মোবাইলের মধ্যে সেটিং করতেছে বন্ধুর সাথে। এ ধরনের ঘটনা মনে হয় শহীদপুরের জমিনে নাই। মা, আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে আপনি কোরআনের মুফাসসিরদের তাফসীর শুনেন। মা, আপনার হাতে রাখা ফোনটা দিয়ে আপনি 2-4-5টা হাদিস পড়েন। আপনি একটা ছোট্ট একটা সূরার অর্থ সহ, তরজমা সহ আপনি কোরআনুল কারীমের ভিতরে পড়েন। দেখবেন আপনার সময়টা কোরআনুল কারীমের সঙ্গে লেগে রাখার কারণে, হাদিসের সঙ্গে লিখে রাখার কারণে কাল ময়দানে মাহশারে আপনি নারীকে আল্লাহ পাক জান্নাতীদের কাতারে শামিল করে নেবেন। চিল্লায় বলেন না আমিন। আরো জোরে বলেন না আমিন।